আজকে চারিদিকে রব উঠেছে সমাজ সংস্কার সংস্কার সংস্কার। কিসের সংস্কার অনেকেই কিন্তু জানেন না। কেউ যে একজন গল্প করছিল যে একজন সভাপতি, একজন তার স্ত্রী হলো সম্পাদিকা, আরেকজন হলো তার বাচ্চা কাচ্চা হলো একটা পার্টি। তারা কিন্তু জানে না, তারা কিন্তু বলতে পারবে না কিসের জন্য তাদের এই পার্টিটা গঠন করতে, কিসের জন্য সেটা তাদেরকে বলা হচ্ছে। অর্থাৎ দেশের মধ্যে একটা ষড়যন্ত্র, ভয়ঙ্কর ষড়যন্ত্র, যে কথাটা আপনারা এখানে অনেকেই বক্তব্যে বলেছেন, কিভাবে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে। তবে একটা কথা মনে রাখবেন, যতবার বাংলাদেশের উপর ঝড় এসেছে, স্বাধীনতা সার্বভৌমত্বের আঘাত এসেছে, বিএনপি প্রতিটি ক্রাইসিস মোমেন্টে বিএনপি কিন্তু দাঁড়িয়ে গেছে জনগণের পাশে এবং দেশকে রক্ষা করেছে। কাজেই বলতে হবে এই বিএনপি এতদিন আছেন, অবশ্যই তরুণ সমাজের যে আমাদের আগামী দিনের যে আমাদের করণীয় কাজ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবচেয়ে প্রথম তার 19 দফার মধ্যে দিয়ে সেইগুলি কিন্তু দেখিয়ে দিয়েছেন। তিনি প্রতিটি সমাজের সেক্টরের জন্য যুবক, ছাত্র, কৃষক, নারী এবং শ্রমিক, প্রতিটি সেক্টরের জন্য, এমনকি শিশু, প্রতিটি সেক্টরের জন্য তিনি আলাদা আলাদাভাবে, যেভাবে হলো আমাদের কর্মসংস্থান থেকে শুরু করে, তাদের শিক্ষা থেকে শুরু করে, তাদের সামাজিক অধিকার থেকে শুরু করে, তাদের ক্ষমতায়ন থেকে শুরু করে, প্রতিটি ক্ষেত্রে তিনি 19 দফার মধ্যে তিনি কিন্তু লিপিবদ্ধ করেছিলেন এবং তিনি নিজে সেটা প্রতিষ্ঠা করেছিলেন। এবং তখন দেখা গিয়েছিল বাংলাদেশে সুন্দর একটা সামাজিক ব্যবস্থা গড়ে উঠেছে, যে সামাজিক ব্যবস্থায় সকলের সমান অধিকার। আজকে আমরা চিৎকার করছি, আমরা অনেকে না বুঝে চিৎকার করছি। আমার সবচেয়ে আশ্চর্য লাগে, সবচেয়ে কষ্ট লাগে, আমরা যাদেরকে সূর্য সন্তান বলি, যারা আমাদের জুলাই বিপ্লবে অনেকে প্রাণ দিয়েছে, অনেকে নেতৃত্ব দিয়েছে, আজকে তাদের মুখে যখন অন্যরকম কণ্ঠস্বর শুনি, অন্য কথা শুনি, তখন আমরা অবাক হয়ে যাই, এরা কারা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কারণ এরাই তো আমার দেশকে রক্ষা করেছিল, এরাই তো বুকের রক্ত দিয়ে এগিয়ে এসেছিল। এই তরুণরা কেন আজকে দিকভ্রান্ত হবে? এই তরুণরাই তো সমাজকে গড়বে, আগামী দিনের সমাজ। এবং আগামী দিনের সমাজকে গড়তে হলে তরুণদের সবচেয়ে প্রথম যেটা করণীয়, আমাদের সমাজে যে মূল্যবোধ, বাংলাদেশের মূল্যবোধ, সেই মূল্যবোধ হলো পরস্পরকে শ্রদ্ধা করা, মুরব্বীকে শ্রদ্ধা করা, যেটা আমাদের বাংলাদেশের জাতির জীবনে শিক্ষককে শ্রদ্ধা করা। আমরা বড় হয়েছি, সদা সত্য কথা বলবে, এই যে মূল্যবোধের যে আমাদের যে পাঠগুলো ছিল, এগুলোকে তাদের নিজেদের মধ্যে আত্মস্থ করা। আজকে তরুণরা দিগ্ভ্রান্ত হয়ে ক্ষমতার জন্য কেউ কেউ বলছে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। আমরা কি একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার জন্য বুকের রক্ত দিয়েছি? এমন কথা বলছে, তাদের মনে হয় না এই 17 বছরে কত মা তার বুকের সন্তান হারিয়েছে, কত স্ত্রী তার স্বামী হারা হয়েছে, 17 বছরে আমাদের কত নেতা কর্মী, যুবক, ছাত্র তারা শহীদ হয়েছে। তাদের কথা কেউ মনে করছে না, শুধু মনে করছে এই 4 দিনে, এই 15 দিনের আন্দোলনে আমরা বাংলাদেশকে ভাসিয়ে নিয়ে গেছি। সেটা না, আমাদের মনে করতে হবে আমরা এখনো ছোট আছি, আমরা প্রবীণদের সঙ্গে পরামর্শ করে আমরা নতুন দেশ গড়ব এবং সেই দেশটা গড়বে তরুণরা।